বিদ্যুৎ বিলের নতুন এক আতঙ্ক। এটা টোটালি একটা ভুতুড়ে ব্যাপার মনে। একই ব্যবহার, তবুও 3 থেকে 10 গুণ বেশি বিল আসছে। আগে যে চুরি করতো এখন ডিজিটালি ডাকাতির মতো বিদ্যুৎ বিল করছে। আমাদের ইনকাম সোর্স তো হঠাৎ করে রাতারাতি ডাবল হয় নাই, যেটা ইউটিলিটি। কেন এত বড় ভুতুড়ে হিসেব? এবার জানা গেল আসল সত্য। দর্শক, একই বাসা, একই ফ্যান, একই ফ্রিজ, একই লাইট, অনেকের ক্ষেত্রে এসি পর্যন্ত নিয়মিত চলেনি। তারপরেও জুন এবং জুলাইয়ের বিদ্যুৎ বিল হাতে নিয়ে অনেক গ্রাহকের চোখ কপালে উঠেছে। এই বিদ্যুতের সমস্যার কিভাবে আশু সমাধান করা যায়, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমরা এটা সমাধান চাই। কারণ এলাকায় গেলেই মানুষ নানা ধরনের অতিরিক্ত বিদ্যুৎ, আমরা যে পরিমাণ বিদ্যুৎ বিল দিয়েছি এখন তার ডাবল দিচ্ছি। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে। কিভাবে তারা কেটে নেয়, কেন কেটে? কারোর বিল কয়েকশো টাকা থেকে কয়েক হাজারে পৌঁছেছে, আবার কারোর অভিযোগ আগের তুলনায় বিল কয়েক গুণ বেড়েছে। প্রশ্নটা খুবই সরল, বিদ্যুতের ব্যবহার যদি প্রায় একই থাকে তাহলে বিল কেন এত বাড়ল? এটি কি সত্যি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফল, নাকি মিটার রিডিং, টেরিফ স্ল্যাব, বকেয়া হিসাব কিংবা বিলিং ব্যবস্থাপনার কোথাও বড় ধরনের সমস্যা রয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি বছর জুন মাস এলেই কেন এমন অভিযোগ বাড়তে থাকে? এবার ভরে ফেলছে, অলরেডি 8,000 টাকা ভরে ফেলছে এর মধ্যে। তারপরে হয়তো 2,000 টাকা বা 2,500 টাকা রিচার্জ করলে হায়েস্ট আপনার 7 থেকে 8 দিন, এর মধ্যে 2,000 টাকা শেষ। তারপর আমি স্টেপ বাই স্টেপ 4 বার 8,000 টাকা ভরে ফেলছি এই 1.5 মাসে আর কি টোটাল, এর মধ্যে বিদ্যুতের বিল। একই ব্যবহার কিন্তু কয়েক গুণ বিল। ঘটনাটা আসলে কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই অসংখ্য গ্রাহক অস্বাভাবিক বিল নিয়ে অভিযোগ করছেন। অনেকেই বলছেন মাস জুড়ে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছে, এসি কিংবা ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারও কম ছিল, তারপরও বিল এসেছে অস্বাভাবিক তুলনায়। একজন গ্রাহকের অভিযোগ ছিল তার বাসায় এসি নিয়মিত চলেনি, ফ্যান, টিভি, লাইট এবং ফ্রিজ ছাড়া বড় কোনো যন্ত্র ব্যবহার হয়নি। অথচ যেখানে সাধারণত 700 থেকে 800 টাকার মতো বিল আসার কথা, সেখানে বিল এসেছে প্রায় 3,200 টাকা। 4 গুণ বিল আসছে। আর মাদার মিটারের বিল, সেটা হচ্ছে অস্বাভাবিক হারে একটা বিল আসছে। যেই মিটারে বিল আসে নর্মালি 500 থেকে 700 টাকা, সেই মিটারে বিল আসছে 9,700 টাকা। তো বলতে গেলে অলমোস্ট 20 গুণ। তো সরকার তো 20 গুণ বিল বাড়ায়নি। তো এরকম উদ্ভট বিলের কোনো আপনার বিদ্যুৎ চুরি হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, সিস্টেম লস কমাচ্ছেন না, তো মূল্য কিভাবে আপনি না বাড়িয়ে সমন্বয় করতে পারেন? আপনার এখানে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, প্রতিটি বেশি বিলেই যে ভুল বিল এমনটি নয়। বিদ্যুতের ব্যবহার, টেরিফ স্ল্যাব, আগের বকেয়া, মিটার রিডিংয়ের সময়কাল সবকিছু মিলিয়েই বিল তৈরি হয়। কিন্তু যদি ব্যবহার একই থাকার পরেও অস্বাভাবিকভাবে বিল বেড়ে যায়, তাহলে সেটি তদন্তের দাবি রাখে। দর্শক, জুন মাসেই কেন এত অভিযোগ? এখানেই আসছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিলিং সাইকেল এবং মিটার রিডিং। পোস্টপেইড মিটারে নিয়মিত রিডিং নেওয়া না হলে কয়েক মাসের ব্যবহারের হিসেব একসঙ্গে যুক্ত হতে পারে। তখন মোট ইউনিট হঠাৎ বেড়ে গিয়ে গ্রাহক উচ্চ টেরিফ স্ল্যাবে চলে যেতে পারেন। সহজ ভাষায় বললে, আপনি যদি কয়েক মাসে ধাপে ধাপে বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে প্রতিটি মাসের ব্যবহার আলাদা স্ল্যাবে পরিণত হতে পারে। কিন্তু একসঙ্গে বেশি ইউনিট দেখানো হলে হিসেবের কাঠামো বদলে যেতে পারে। এ কারণেই মিটার রিডিং অ্যাকুরেসি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জুন মাস অর্থ বছরের শেষ সময় হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল। বছরের হিসাব, নিজস্ব বিলিং, কালেকশন টার্গেট সবকিছুর সঙ্গে এই সময়টি জড়িয়ে থাকে। তবে এখান থেকে সরাসরি বলা যাবে না যে কোনো সংস্থা ইচ্ছাকৃতভাবে গ্রাহকের বিল বাড়িয়েছে কিনা। বরং প্রশ্ন হওয়া উচিত, বিলিং সিস্টেমে এমন কোনো স্ট্রাকচারাল উইকনেস আছে কিনা যার সুযোগে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পোস্টপেইডের পাশাপাশি প্রিপেইড গ্রাহকরাও কেন চিন্তিত? অনেকেই মনে করছেন প্রিপেইড মিটারে এমন সমস্যা হবার কথা নয়, কিন্তু সেখানেও গ্রাহকের অভিযোগ রয়েছে। রিচার্জ করার পর দ্রুত ব্যালেন্স কমে যাচ্ছে। এখানে আবার আলাদা বিষয় কাজ করতে পারে, মিটার চেঞ্জ, ডিমান্ড বা অন্যান্য প্রযোজ্য সমন্বয়, অথবা পূর্বের কোনো টেরিফ স্ট্রাকচার যুক্ত হতে পারে। অর্থাৎ টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে মানেই বিদ্যুৎ চুরি কিংবা মিটার কারচুপি, এমন সিদ্ধান্ত পুরোপুরি নেওয়া যাবে না। কিন্তু গ্রাহকদের একটি বিপুল পরিমাণ টাকা যে কেটে নেওয়া হচ্ছে এটাও সত্য। সুতরাং এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে গাফিলতি থাকতে পারে সেটিও একদিক থেকে স্পষ্ট। অর্থাৎ পুরো বিষয়টি এখন
এখন ঘোলাটে। আর এখানেই সাধারণ নাগরিকরা তদন্তের দাবি জানিয়েছেন। দর্শক, বিদ্যুৎ উৎপাদন বাড়লেও মানুষের স্বস্তি নেই কেন? বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় প্যারাডক্স এখানেই। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন 28,000 মেগাওয়াটের উপরে বলা হলেও সাধারণ মানুষের প্রশ্ন, এই সক্ষমতা যদি এত বেশি হয় তাহলে বিদ্যুতের দাম এবং খরচের চাপ কেন কমছে না? এর উত্তর খুঁজতে গেলে আসতে হবে ক্যাপাসিটি পেমেন্ট, সাবসিডি, পাওয়ার পারচেস কস্ট এবং সিস্টেম লসের মতো শব্দের কাছে। ক্যাপাসিটি পেমেন্ট হলো কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনলেও নির্দিষ্ট চুক্তির কারণে সক্ষমতা ধরে রাখার জন্য অর্থ প্রদান করতে হয়। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন করেও কম দামে গ্রাহকের কাছে বিক্রি করলে সরকার সংশ্লিষ্ট খাতকে ভর্তুকি দিতে পারে। ফলে বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা বাড়লেও আর্থিক চাপ কমে না। আর এর উপরেই আছে সিস্টেম লস। প্রিয় দর্শক, এই সিস্টেম লস বিষয়টা আসলে কি? বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের ঘর পর্যন্ত পৌঁছানোর পথে কিছু বিদ্যুৎ প্রযুক্তিগত কারণে হারিয়ে যায়, আর এটাকেই বলা হয় টেকনিক্যাল লস। অর্থাৎ অবৈধ সংযোগ, মিটার কারচুপি, বিল না দেওয়া বা অন্যান্য কারণে যে বিদ্যুৎ হিসেবের বাইরে চলে যায় সেটিকে ব্রডলি নন টেকনিক্যাল লস বলা হয়। সমস্যা হচ্ছে এই ক্ষতির বোঝা যদি কার্যকরভাবে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না যায় তাহলে শেষ পর্যন্ত পুরো ব্যবস্থার আর্থিক চাপ বাড়ে। সুতরাং একজন গ্রাহকের প্রশ্ন একেবারেই যৌক্তিক, আমি আমার বিল ঠিকমতো পরিশোধ করছি, তাহলে অন্যের অনিয়মের খরচও কি আমাকেই বহন করতে হবে? দর্শক, এত কিছুর পর সরকার কি করছে? জন অভিযোগ বাড়ার পর বিদ্যুৎ বিভাগ বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। অতিরিক্ত কিংবা অস্বাভাবিক বিলের অভিযোগ তদন্ত, মিটার রিডিংয়ের ভুল হলে সংশোধন এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশনাও দেওয়া হয়েছে। গ্রাহকদেরকেও অভিযোগ জানানোর জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থার অফিস এবং নির্ধারিত হটলাইন নাম্বারে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে। কিন্তু এখানেই সবকিছুর শেষ নয়, কারণ কমপ্লেন্ট মেকানিজম থাকলেই হবে না, দরকার অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। একই ধরনের অভিযোগ যদি প্রতি বছর আসতেই থাকে তাহলে শুধু ভুল হয়েছে সংশোধন করে দেব, এতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন অটোমেটেড মিটার রিডিং, ডিজিটাল মনিটরিং, অডিট ট্রায়াল এবং গ্রাহকদের জন্য সহজে বিলিং ভেরিফিকেশনের সুযোগ। দর্শক, এই ভুতুরে বিল আসলে মধ্যবিত্তের উপর কী ধরনের চাপ তৈরি করেছে? বিদ্যুৎ বিলকে আলাদা করে দেখলে সমস্যাটা ছোট মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো একটি পরিবারের বাজেটে বিদ্যুৎ, গ্যাস, খাবার, বাসা ভাড়া, শিক্ষা, চিকিৎসা সবকিছুই একসঙ্গে চাপ তৈরি করে। এর সঙ্গে যদি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় তাহলে বিদ্যুৎ বিলের অতিরিক্ত কয়েক হাজার টাকা আর সামান্য ভুল থাকে না। এই কস্ট অফ লিভিং ক্রাইসিস, জীবনযাত্রার ব্যয় যখন মানুষের আয় বৃদ্ধির তুলনায় দ্রুত বাড়তে থাকে তখনই দেখা দেয় ঝুঁকি। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ে মধ্যবিত্ত পরিবার, কারণ তারা অনেক সময় নিম্ন আয়ের মানুষের মতো সরাসরি সহায়তা পায় না, আবার উচ্চ আয়ের মানুষের মতো বাড়তি আর্থিক সহযোগিতাও পায় না। প্রিয় দর্শক, আপনি বিদ্যুৎ ব্যবহার করলেন 500 টাকার এবং বিদ্যুৎ বিল আসলো 1500 টাকার। এই বিরাট বাড়তি বিদ্যুতের বিল আপনাকেই পরিশোধ করতে হচ্ছে। কেন এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগ থেকে স্পষ্ট করে এর তদন্ত রিপোর্ট প্রদান করা হচ্ছে না? এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।